ফ্রোজেন করব ভেবে একটু বেশি করেই মটরশুঁটি আনিয়েছিলাম, কিন্তু সেটা দেখে কি আরেকজন আর থাকতে পারে, বলেই বসলো, মা যে কি সুন্দর করে পরোটা খাওয়াতো মটরশুঁটির, ওহো আমি যেন আর কিছুই করে খাওয়াই না। কি আর করবো, বাধ্য হয়ে সেই মটরশুঁটি থেকে অর্ধেকটাই বের করে নিলাম আর সেটাকে পিষে নিয়েছি একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। এরপরে কড়াইতে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন আর সাথে কুচো পেঁয়াজ আর তার মধ্যে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এই বাটা মটরশুঁটিটাকে। ব্যাস সুন্দর করে নুন দিয়ে এবার ভাজা ভাজা করতে হবে, একদম কম আঁচে করতে হবে। তার সাথে একটু জিরে গুঁড়ো আর আমচুর পাউডার ছড়িয়ে দিলাম আর কিছুক্ষণের মধ্যেই এটা কিন্তু একদম রেডি। হ্যাঁ, অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে আর তারপরেই দেখতে হবে গোল গোল বল পাকানো যাচ্ছে কিনা। আর আটাটা তো আগে থেকেই মাখা ছিল, কারণ কিনা রুটি তো করতেই হবে। ব্যাস এর মধ্যে গোল গোল করে নিয়ে আবার সুন্দর করে পুর ভরে দিয়ে বন্ধ করে দিলাম। এই না যেই দেখেছে, বা তুমি আমার পছন্দ মতন আজকে খাবার বানাচ্ছো, তোমার পছন্দ হবে কেন, আমার ছেলেও কিন্তু এটাই খেতে পছন্দ করে। তো ব্যাস দুই ছেলের কথা শুনেই সুন্দর করে রুটি বেলে নিলাম। আর এটাকে অবশ্যই একটু মোটা করে করতে হবে, কারণ তাতেই তো ভালো করে পুরটা বোঝা যায়। এটা অবশ্য আমি শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। বেশ সুন্দর করে তেল দিয়ে দুপাশ সেঁকতে না সেঁকতেই এই দিকে দেখি প্লেট নিয়ে লাইন দিয়ে দিয়েছে দুজন মিলে। বা কাকে ছেড়ে কাকে দিই, একটু বেশি করেই বানাবে কিন্তু।